কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, কালিহাতী উপজেলা বিআরডিপির সাবেক চেয়ারম্যান, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ হাসপাতাল থেকে এলাকায় পৌঁছলে তার ভক্ত অনুসারী, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী জমায়েত হয়। তিনি এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিষয়টির আশু মীমাংসার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি সহদেবপুর, সাকরাইল ও মুলিয়া জনসাধারণকে মিলেমিশে থাকার আহ্বান জানান। তিনি এলাকার দায়িত্বশীল মাতব্বরদের সালিসের জন্য দিন, তারিখ ও স্থান নির্ধারণের জন্য আহ্বান জানান। তিনি বলেন, এটাই যেন আমাদের শেষ সালিস হয়। উল্লেখ্য, স্থানীয় একটি ওরসে মুলিয়া ও সাকরাইলের যুবকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। উক্ত মারামারি মীমাংসার সালিসে বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শুকুর মাহমুদ আহত হবার খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার জনতা বিক্ষোভে ফেটে পড়ে। উত্তাল জনতাকে সামাল দেবার জন্য বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরদিনও হাজার হাজার জনতা বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিনও বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে এই খবর পেয়ে আহত শুকুর মাহমুদ হাসপাতালের অ্যাম্বুলেন্স করে এলাকায় চলে আসেন। অ্যাম্বুলেন্সে বসে তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত হওয়ার অনুরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। তুমুল জনপ্রিয় এ নেতা সুস্থ হয়ে এলাকায় পৌঁছলে জনগণ তাকে দেখতে আসেন। পরে তিনি জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।